কিছু মুসলমান আছে এই কোরআনের আইন চায় না, বলেন ঠিক কিনা? পৃথিবীতে কিছু নামধারী মুসলমান আছে যারা কোরআনওয়ালাকে পছন্দ করে না, ঠিক কিনা? পৃথিবীতে কিছু চামড়া কাটা মুসলমান আছে যারা কোরআনওয়ালাদেরকে সহ্য করতে পারে না। পৃথিবীর কোন মানুষের কোন শক্তির ক্ষমতা নাই এই কোরআনুল কারীমকে পৃথিবীর বুক থেকে চিরবিদায় করে দিতে পারে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআনুল কারীমকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। সেই সাথে পৃথিবীর যারা এই কোরআনুল কারীমের সাথে লেগে থাকবে, শুনবে, পড়বে এবং বাস্তব জীবনে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মান এবং মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে কিছু মুসলমান আছে এই কোরআনের আইন চায় না, বলেন ঠিক কিনা? পৃথিবীতে কিছু নামধারী মুসলমান আছে যারা কোরআনওয়ালাকে পছন্দ করে না, ঠিক কিনা? পৃথিবীতে কিছু চামড়া কাটা মুসলমান আছে যারা কোরআনওয়ালাদেরকে সহ্য করতে পারে না। পৃথিবীতে কিছু লেবাসধারী মুসলমান আছে যারা আলেম ওলামা হুজুরকে দেখতে পছন্দ করে না। অথচ এই নামধারী লেবাসধারী ভণ্ড মুসলমানের যেদিন জন্মগ্রহণ করেছিল, 7 দিনের মাথায় যখন আকিকা করেছিল, ওর আকিকা করে পশুটা জবাই করেছিল হুজুর, তাই না? এই মুসলমান যখন সালাত আদায় করে, সালাত তো আদায় করে না, সাপ্তাহিক জুমাবারে যখন যায় অথবা ঈদের সালাতে যায়, সালাত আদায় করায় কে? কথা বলতে হবে, হুজুর সালাত আদায় করায় না, হুজুর সালাত আদায় করায়। এই হতভাগা মুসলমান যখন বিবাহ করতে যায়, বিবাহ করায় কে? এই হতভাগা মুসলমান যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার বুক থেকে চিরবিদায় গ্রহণ করে চলে যাবে, সেদিন জানাজা পড়াবে কে? এরপরে হুজুর, মুসলমান হুজুরকে সহ্য করতে পারে না, অথচ হুজুরকে এই মুসলমান সম্মান করে না, আলেম ওলামাকে সম্মান করে না। অথচ এর দাম দেখ আর না দেখ, সম্মান করুক আর না করুক, কোরআনওয়ালাদের হুজুরদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিল, হে রাসূল, দুনিয়ার কোন মানুষ আপনাকে সম্মান করুক আর না করুক, দুনিয়ার কোন মানুষ কোরআনওয়ালাদেরকে সম্মান করুক আর না করুক, মর্যাদা দিক আর না দিক, তারা হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 5028 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি বলতে হয়? আপনারা কি নামধারী মুসলমান হতে চান না আমলওয়ালাকারী মুসলমান হতে চান? তাহলে সত্যিকারের মুসলমান হতে গেলে, বিশ্বনবীর সত্যিকার উম্মত হতে গেলে, নবীর নাম যখনই শুনবেন তখন কি করতে হবে? আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যারা কোরআন পড়ে, যারা কোরআন শেখে, যারা কোরআন শেখায়, তারা হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ, সুবহানাল্লাহ। ওর টাকা পয়সা থাক আর না থাক, ওর ডিগ্রি থাক আর না থাক, কোরআনকে শিক্ষা করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে ও পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআনওয়ালাটা মানুষ আখিরাতে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, তুমি কোরআন পড়ো আর জান্নাতের মধ্যে উচ্চ মাকামে পৌঁছে যাও, সুবহানাল্লাহ। আবু দাউদের 1464 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনটা পড়ো এবং উপরে উঠে যাও, সুবহানাল্লাহ। হে কোরআনওয়ালা, হে আলেম, হে কোরআনের হাফেজ, হে কোরআন পড়নেওয়ালা, তুমি কোরআন পড়ো
এবং উপরে উঠে যাও, মর্যাদায় উঠে যাও। বলেন সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো এবং জান্নাতের শিরবে, জান্নাতের হুকুম মাকামে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। ওয়ারাতিলু কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছো তার তিলের সাথে ধীরে সুস্থে মনোযোগ সহকারে সুন্দর করে তুমি আজকে ওইভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা, কেননা তোমার পড়া যেখানে শেষ হবে তোমার মঞ্জিল, তোমার মর্যাদা, তোমার বাসস্থান, তোমার থাকার জায়গা সেখানেই হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আলাদের দাম আছে না নাই? আছে না নাই? কোরআন আলাকারী হবে না কোরআন গাফেল আলাওয়ার হবেন? কোরআন পড়তে হবে কি হবে না? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আমার আশা রাখবো সত্যিকার মুসলমান হয়ে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। সত্যিকার মুসলমান হয়ে কোরআন দৈনন্দিন পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা কোরআন পড়ে না, যারা কোরআন সুন্দর করে তারতিলের সাথে তেলাওয়াত করে না, ওরা আমার উম্মত নয়। কথা বুঝতে পারেননি? যারা কোরআন পড়ে না, সুন্দর করে পড়ে না, ওরা আমার উম্মত নয়। অতএব আসুন, আমি আর সময় বাড়াবো না, আমরা রাসূলের উম্মত হতে চাই ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আমরা জান্নাত পেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। দুনিয়া এবং আখিরাতে সম্মানিত মানুষদের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা।